নমস্কার, সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের মিষ্টি সকালের শুভেচ্ছার সঙ্গে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের শারীরিক সুস্থতার সঙ্গে পারিবারিক শুভকামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করলাম। আসলে বৃষ্টির দিন, বর্ষাকাল, তো সবার আমাদের যেমন অসুবিধা হয় যে একটা না এক নাগাড়ে বৃষ্টি হতে থাকলে, সেরকম সবারই আশা করছি হচ্ছে সমস্যা। কারণ জিনিসপত্র তো কোনো রকমের জিনিসপত্র দিনে শুকোচ্ছে না, আর পরের দিন লেগে যাচ্ছে। তারপরেও হয়তো কিছু কিছু জিনিস বাকি থাকছে, তো হয়তো এই অসুবিধায় সবাই ভুগছে। তো বর্ষাকালে এটা মেনে নিতেই হবে। তো যাই হোক, এখান থেকে নতুন একটা পর্ব আরম্ভ করলাম। সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা এই মুহূর্তের জন্য নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে নয়, সেই ভোর থেকে। তো একটু আগে বৃষ্টি থামলো, একটু আগে সেই বৃষ্টিটা থামাতে বাইরে এসে আরও একটু নতুন পর্ব আরম্ভ করলাম আপনাদের সঙ্গে। তো সারাদিনের জার্নিটাই সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আকাশ খালটা কিন্তু একদমই জল ছিল না, পানা পরিষ্কার করে দিয়েছে। সেই খাল আজকের রাত্রের বৃষ্টিতে অনেকটাই ভরে গেছে। সকালবেলা বাবা এসছে এই বাড়িতে, এসে একটু চাই চুমুক দিচ্ছে। আসলে বর্ষার দিন, আর সকালবেলা একটু চাই হলে খুব ভালো হয়, তার জন্য চাই চুমুক দিচ্ছে। আজকে তো পিকু বাড়ি আসবে না বাবা? পিকু বাড়ি আসবে না আজকে? হ্যাঁ, আজকে মনে হয় বাড়ি আসবে। কালকে তো কথা বলছিলাম, সেরকম বললো। না, আজকে আসবে, কালকে না। গুড মর্নিং। ঠাকুরদা কি বলছে বলো? গুড মর্নিং। আসলে অলিভিয়া এক্ষুনি উঠেছে, আমার কোলে আছে, এখন বলছে গুড মর্নিং। ঠাকুরদা তাকে বললো, কিন্তু অলিভিয়া ঘুম থেকে উঠে চুপচাপই আছে, কোনো কথা বলছে না। অঙ্ক হয়েছে, ঝকঝক করে কর। এই জল ভরে গেছে, পাত্রটা চেঞ্জ করতে। অলিভিয়া পাঠিয়ে দাও। অলিভিয়া, এ বাবা ডাকছে না? কালকে অলিভিয়ার একজন মাসিমা বলে সম্বোধন করেছে তো দর্শক বন্ধুরা। মাসিমাকে অত আর কাজ করতে দিও না, মাসিমা কিন্তু খুব পাকা পেকে গেছে। তাই বন্ধুরা কি লিখেছে? তোমাকে মাসিমা বলেছে যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে মাসিমা? হ্যাঁ হ্যাঁ, এই তাই? আমাদের মাসিমা কিন্তু খুব দুষ্টুমি করছে এখন, প্রচন্ড দুষ্টুমি করে। কলের এখন মেন পাইপ বন্ধ করে রাখতে হচ্ছে। সারাক্ষণ তো কল ছেড়ে দিয়ে আর জল মারছে। ঘরে বাইরে যেখানে যা কল আছে। তুমি তো কলের পাইপ বন্ধ করবে, আর এইদিকে তো সামনে জল হয়ে গেছে। মানে অন্যদিন হয়, কিন্তু হ্যাঁ, মানে সকাল থেকে বড় বৃষ্টিটা হয়েছে ভোরবেলা। হ্যাঁ, সারা রাত হয়েছে টিপ টিপ করে, আর ভোর থেকে শুরু হয়েছে মারাত্মক বৃষ্টি। স্কুল যাওয়াই হলো না। তো ওই টাইমটাই তো বৃষ্টি, পুরো 7টার টাইমটা এতটা বৃষ্টি হয়েছে যে আর বেরোতেই পারিনি ওই শিখা স্কুলে। তো বাইরে কতটা জল হয়েছে সেটা দেখাচ্ছি। মানে এতটা বৃষ্টি হয়েছে, ভোরবেলা 1 ঘন্টার বৃষ্টিতে পুরো ডুবে গেছে আবার রাস্তা। এই হচ্ছে রাস্তার অবস্থা, আবারও জলমগ্ন হয়ে গেছে পুরো রাস্তাটা জুড়ে, এরকম অবস্থা। তো তার বাবা কল আটকেছে জল বন্ধ করার জন্য, কিন্তু এই দিকটা আর বন্ধ করবে কি করে? গেটটা লাগিয়ে চাবি দিতে হবে।
পড়ার সময় বাবু হয়ে বসে লিখতে হয়। তারপরে এখান থেকে লেখো, এইখান থেকে আওয়াজ আসছে ছেড়ে, হ্যাঁ তারপর লেখো লেখো, হ্যাঁ লেখো, এই তো ফাঁকা আছে এখানে, এই যে এই করে লেখো, এখানে লেখো, ঈগল পাখি, হ্যাঁ তারপরে হুম একদিকে মাল করা চলছে, মাল প্যাকেট করছে কর্তামশাই, আর একটা দুই বোনে একটু পড়াশোনা করছে সকালবেলা খাওয়া দাওয়ার পর। অলিভিয়া কি করছো? কি লিখছো? হ্যাঁ, আর সেই সকালবেলা কি করছিলে? কি ম্যাথ কি একটা বলছিলে? হ্যাঁ, অলিভিয়া নাকি ম্যাথামেটিক্স করছে। আচ্ছা ম্যাথামেটিক্স কি করছো? ম্যাথামেটিক্স করছো। ওর দিদি, করাম ওর দিদি অঙ্ক করছে, ও বলছে আমি ম্যাথামেটিক্স করছি। অলিভিয়া তোমার ধারে এসে গেছে? খুব দুষ্টুমি কিন্তু করছে কদিন ধরে। কোথায় মাছ ধরবো? না ও মাছ ধরায়, ও তো মারা গেছে, ও ধরা ধরি কি এবার বার করতে হয়। কি মাছ এনেছিস তুই বাবা? তোকে বলেছে? কি বলেছে? তাই? হ্যাঁ কি কাটাও? তো বাজার থেকে অলিভিয়ার মুখে তো আপনারা শুনলেন, বাজার থেকে বেলে মাছ নিয়ে এসেছে। তো সেই বেলে মাছের জন্য কলা কাটছি। কালকেরে তো গাছ থেকে কলা পাড়া হয়েছিল, কলা পাড়া বলতে কলার কাঁধিটাই পেড়ে নামানো হয়েছিল। তো সেই কলার কাঁধিতে কয়েকটা কলা বেশ বড় বড় ছিল দেখাচ্ছিলাম, সেই কলার থেকে দুটো কলা নিয়ে নিয়েছি বেলে মাছের জন্য রান্না করব। তো এখন এই দানা কলাগুলো কেটে নেব। একটা কলা কাটা হয়ে গেছে, আর একটা কেটে নিচ্ছি। আর অলিভিয়া এসছে কি মাছ এনেছে সেটা দেখার জন্য। ওর বাবা বললো বেলে মাছ, কিন্তু সেটা অলিভিয়া ঠাকুরমার পাটটা নিয়েছে। হ্যাঁ ঠাকুরমা একটু ব্যাগের ভিতরে কি আছে বা কি মাছ, মাছটা আগে একটু মানে সাবধানে রাখা, বিড়ালে যাতে না খায়, সেই কাজটা ও নিয়েছে। এখন এই দানা কলাটা কেটে জলে ফেলে দেবো, আঠা ছাড়তে লাগবে, আর ওদিকে দেখো মাছটা কাটবো। ঐশিকা তুমি করো, তুমি হেয়ার ব্যান্ড তো আছে, হেয়ার ব্যান্ড মাথায় দাও না কেন? ওই শিকার চুল বেঁধে একটু সময় রাখতে দেয় না, খুলে দেয় সঙ্গে সঙ্গে। এই কলা কিন্তু সবাই আবার কাটতে পারে না, দানা কলা। না এর দানা কেটে গেলে তো কষা লাগে, হ্যাঁ কষ ছেড়ে দেয় দানার থেকে তরকারিতে, তার জন্য এইভাবে মানে এর শির আছে, এই যে ভিতরে শিরগুলো ধরে ধরে কাটতে হয় দানাগুলো। এনে একটাও দানা কাটেনি। আর ওই শির বরাবর না কাটলে, নিজের মতো কাটলে হবে না, তবে ওর শির যেদিকে গেছে সেদিকেই কাটতে হবে। যে তুমি মনে করবে আমি সমান করে কাটবো, সেটা কাটতে গেলে কষ হয়ে যাবে। কিন্তু কলা কেটে যাচ্ছ, কাঠ কি শুকনো আছে? কিছুটা ফাড়বো তো মনে করলাম, দেখি। রৌদ্রই হয় না এক সপ্তাহ ধরে, তার আর ওটাই তো, ঘরে বারান্দার জিনিসপত্র মেলা, এত জিনিসপত্র হয়ে গেছে সব ভিজা।
বেলুন বেলুন। দেখো সে পেন্সিলের পেন্সিল ব্যাগটা মাথায় দিয়েছে, কিরকম দুষ্টুমি করছে আর পেনগুলো নিয়ে খেলছে। ওরকম করতে নেই অলিভিয়া, দিদিভাই ব্যাগ তুমি দিয়ে দাও, দিয়ে দাও, ওটা দুষ্টুমি করছো তো। টুপি টুপি, ওটা নিয়ে খেলার জিনিস নয়। নেমি মাছ কাটতে পারিস? ওরে বাবা, কাটতে পারো না? পারো পারো, না ধরো মাছটা কাটো তো। তাই পেন দিও না। তো এই যে বেলে মাছ নিয়ে এসছে, বেলে মাছটা এবার কেটে নেবো। কাটতে পারো? বাবা হাত কেটে যাবে তো। বেশিবার এই অঙ্কগুলো করতে গেলে আমি মাল পাটা দিয়ে আসি। আমি আর বাইক নিয়ে যাবো না, বর্ষায় জল কাদায় সাইকেলটা নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ তো আমার এই ব্যাগে দেন আজকে আমার নেহরু মাছ আসেনি, গেছিলাম বাজারে নিয়ে এসছে, এতে খুব দাম আছে। আবার যেদিন দাম কম পাবো সেদিনই বেশি করে নিয়ে আসবে। ইস হাওয়া কম। আচ্ছা তাহলে আমি কি ছাতাটা নেই অন্তত, না? হ্যাঁ না হাতে না না এখানে না পুকুর হয়ে গেছে। পুকুর কি করা যাবে, পুকুরে যদি মাছ ছাড়া যায়। মাছ ব্যাগটা নিয়ে আসি। হুম। ব্যাগটা নিয়ে আসি। ওনার করে যাবে। ও ছোট উনানটা ধরিয়ে দিয়েছি, আসলে আরেকটা তরকারি কী হবে এখনও গোছানো হয়নি, তার জন্য তো বেলে মাছ আর কলা কেটে নিয়েছি, আর এখন এই উনান ধরিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি। মাছটা এদিকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইতে আগে কিছুটা মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য, সেগুলো ভাজা হচ্ছে, আর ওগুলো ভেজে নেওয়ার পরে বাকি যে মাছগুলো আছে সেগুলোও ভেজে নেব। বড্ড সাইকেলের ঘাড়ে ওঠা, সাইকেল সবার ঘাড়ে উঠছে। মাল আজকে দোকান খুলিনি নাকি? দোকানে নিয়ে এসছো? পাশের দোকানে বলে এসছো তো? আচ্ছা মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখন কলা আলুটা একটু কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে একটু সাঁতলানোর পরে অল্প করে জল দিয়ে দেবো কষানোর জন্য। ঐশিকা কচুর ফুল ওইটুকু নিয়েছে, আজকে নিরামিষ বলে। আসলে অন্যান্য দিন কচুর ফুল হয়, হয় লোটে মাছ বা চিংড়ি মাছ কিছু না কিছু থাকে, কিন্তু আজকের কচুর ফুল রান্না হয়েছে নিরামিষ, তার জন্য ঐশিকা আবার একদম অল্প নিয়েছে।
হ্যাঁ, তা তুমি কেটে দিয়েছো, সে তো ভালো কথা, তো খাচ্ছ না তো নিরামিষ বলে ভালো লাগছে না? হ্যাঁ ভালো লেগেছে তো। ঐশিকা খাচ্ছে না, ব্যাপারটা কি? ভালো লেগেছে। আচ্ছা। অলিভিয়ারকে ঘুম এসে গেছে নাকি? না না, আমার কোলে বসে আছে, গোসা হয়েছে, রাগ হয়েছে, রাস্তায় যাবে তাই নিয়ে। তো রাস্তায় কি নিয়ে যাবে, কি নিয়ে হলো, আমিও তো স্নান করতে গেছিলাম, আমিও জানি না। আমি ওই প্যান রোদ দিতে যাচ্ছিলাম, ও বলছিল যাবো, আর তাই নিয়ে কান্না। বাবা যেতে দেয়নি, ওই জন্য কান্না। রাস্তায় কাদা জল গিয়ে ওই মাখবে, তার জন্যই কান্নাকাটি। তো তার থেকে একটু রাগ হয়েছে অলিভিয়ার। তো আমার কোলে বসে বসে অলিভিয়া খাচ্ছে, আর ওদিকে খাচ্ছে ঐশিকা আর তার বাবা। মায়ের খাওয়া হয়ে গেছে আগেই। আসলে মা দেরি করে না, অলিভিয়া স্কুল থেকে আসলে আমরা খেতে বসি, দেরি হয়ে যায় অনেকটা। খেয়েছো? কেমন হয়েছে নিরামিষ? ঝাল হয়েছে, তা কচুর ফুল, তার উপরে নিরামিষ, যদি একটু ঝাল ছড়া না দিই কেমন হয়? খাওয়া দাওয়া চলছে, আর বাইরে কিন্তু ওয়েদারটা আবারও মেঘ করে এসছে, মানে চারিদিকে কালো হয়ে গেছে, বারান্দার লাইটটাও কমে গেছে। খাও। অলিভিয়া তো একাই কি দুষ্টুমি যা করছে। কোলের থেকেই নড়ছে না। কি করছিস অলিভিয়া, একটু বল, কি করছিস? হুম, বসে আছি, বসে আছিস না দুষ্টুমি করছিস? দুষ্টুমি করছো তুমি, হ্যাঁ, তুমি দুষ্টুমি করছো, আমি দুষ্টুমি করছি, আর তুই কি করছিস? দিদি দুষ্টুমি করছে, বাবা দুষ্টুমি করছে, ঠাম্মা ঠাম্মা দুষ্টুমি করছে, আর আন্টি দুষ্টুমি করছে। আচ্ছা, বাড়ির সবাই দুষ্টুমি করছে, আর তুমি তুমি কি করছো? ভালো, হ্যাঁ, তুমি বসা, কে পচা? অলিভিয়া, তুমি নালিশটা মানে শুনতে হবে, সবার নামে নালিশ আছে, এই পচা, ও দুষ্টুমি করছে, আর ওই একমাত্র ভালো। তুমি দুষ্টুমি করছো। আচ্ছা, তো ওখানে যাও বাবার ধারে, বন্ধুরা বলবো অলিভিয়াকে তো দেখলাম না, যাও বাবার ধারে যাও, বলো আমি দুষ্টুমি করছি না কিন্তু বন্ধুরা, বন্ধুদেরকে একটু বলে দাও তো। তাই, তাহলে বন্ধুরা এবার বলবে যে তাহলে ভালো মেয়ে, গুড, তাই না? আমি স্কুলে গেছিলাম। তাই, কি করেছিলে? ম্যাথমেটিক্স। ভালো বই নিয়েছিলে? ভাইয়ের বই নিয়েছিলে? আর ওই ম্যাথমেটিক্স করেছিলে? সকালবেলা তো দিদির সঙ্গে করছিলে। আজকে পেন্সিল নিয়ে যাইনি তো, আর হয়নি, কিন্তু পড়া হয়েছে। আচ্ছা, তাহলে অলিভিয়া দুষ্টুমি করে কি করে না? করে। আমি করি, এরকমই করে যাচ্ছে সারাক্ষণ, যে ও নিজেই দুষ্টুমি করছে আর সবাইকে বলছে দুষ্টুমি করছে সবাই। খেয়ে উঠে মুরগি ঘরের দিকে এলাম, তো আকাশটা প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে, এখনই হয়তো বৃষ্টি নামবে, তার কারণে মুরগিগুলো সব ঘরের মধ্যে দিয়ে দরজা আটকে দিলাম, যাতে আর বৃষ্টিতে না ভিজে যায়। বিকেলবেলা মুরগিগুলো ভিজলে অসুস্থ বা শরীর খারাপ হতে পারে। তো যাই হোক, সেই সকাল থেকে তো পর্বটা চলছে, আর দিনের খণ্ড খণ্ড অংশ নিয়ে একটা পর্ব তৈরি হয়েছে। আশা করি পর্বটা ভালোই হয়েছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো পর্বটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। বলো, আমি আর না, টাটা, তুমি আর দুষ্টুমি করো না। টাটা করে দাও। এখনই দাও তো, এরকম ভালো করে। আস।